15 ডেজ এর মধ্যেই আসলে আমাদেরকে সাবমিট করে দিতে হবে। তো জি জি ম্যাম, আমাদের বুঝতে পেরেছি। ফুল কাজটাই আসলে তখন মোটামুটি দেখাতে হবে, এমন কোনো ইয়ে নাই। যেমন আমরা যদি বলি যে 1/3 না, আমরা যদি 1/4 করি তাহলে হয়তো আমাদের 3/4 কাজই হয়ে যেতে হবে। খুব সামান্য হয়তো একটু কাজ বাকি আছে, বা হয়তো একটা পারফরমেন্স সেকশন বাকি আছে, এরকম আর কি। বা কিছুই বাকি নেই, পুরোটাই কমপ্লিট, সেটাও আমাদের একসেপ্টেড। কিন্তু বেশিরভাগ কাজ হয়নি, সেটা আসলে আমাদের তখন বলে দিতে পারে যে আপনি পরের সেশনে দেন করবেন। এত সময় পেয়ে যদি আমরা কমপ্লিট না করতে পারি, তাহলে ডিফেন্সের জন্য আপনি আর হয়তো 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে বাকিটুকু আসলে কমপ্লিট করতে পারবেন না। এরকম একটা ইয়ে আসবে, যেটা হয়তো প্রিভিয়াসলি আপনার অন্যদের কাছ থেকে শুনে থাকবেন। তো ওইভাবে করে আসলে তাহলে আমাদের কাজ করতে হবে, মানে মোটামুটি আমাদের কাজটা কমপ্লিটেড পর্যায়ে থাকতে হবে। যে আর খুব বেশি কিছু এ নয়, তারা যদি স্লাইটলি কিছু কমেন্ট দেয় বা কোনো কিছু চেঞ্জ করতে বলে, তখন আমরা সেটা করবো, কিন্তু কাজ আমাদের ম্যাক্সিমাম কমপ্লিট এভাবে থাকবে। হ্যাঁ। জি ম্যাম, বুঝতে পেরেছি। তো ম্যাম, এই তাহলে আমরা, হ্যাঁ, মিটিংটার মিটিং আইডি এবং পাসওয়ার্ড কি ম্যাম এখানে আমি দেখতে পাচ্ছি না ম্যাম। ম্যাম, আমি হচ্ছে ল্যাপটপ দিয়ে জয়েন হতে চাচ্ছি, তো কারণ আমি এখন ফোন দিয়ে জয়েন আছি। আমি ম্যাম ল্যাপটপ দিয়ে জয়েন হলে কাজ দেখাতে পারবো না, এই জন্য ম্যাম মিটিং আইডিটা একটু দরকার ম্যাম। মিটিং আইডি এবং প্রিন্ট পাইরিং কোড। এটা তাহলে এই যে এখানে ইয়ে আছে যে আপনার চ্যাট বক্স, চ্যাটে আমি দিয়ে দিচ্ছি। জি ম্যাম। হুম, দেখা যাচ্ছে কিনা। তো আপনাদের তাহলে যেটা করতে হবে, 3টে জিনিস লাগবে। আমাদের একটা পিপিটি রেডি করতে হবে, আহ আহ, ইয়ের জন্য, ডিসটেন্সের জন্য পিপিটি রেডি করতে হবে, প্রজেক্ট দেখাতে হবে, এবং থার্ড হচ্ছে আমাদের বইটা রেডি করতে হবে। বইটা আমি বলেছিলাম যে বইটা আমাদের ল্যাটেক্স রেডি করতে হবে। তো ল্যাটেক্সে আমরা সবাই আসলে করেছি কিনা, ল্যাটেক্সে আমরা কেউ কাজ শুরু করেছি? জি ম্যাম। ম্যাম, ল্যাটেক্স এখনো শুরু করা হয় নাই। আমাদের হচ্ছে স্যার নো আমাদের ম্যাম, হচ্ছে 2টা লেটেক্স। চ্যাপ্টার অলরেডি লিখতে বলছে, ওইটা আমরা হচ্ছে মানে ওয়ার্ডেই লিখতেছি। তারপরে হচ্ছে আর কি ল্যাটেক্সের। আর আপনি তো বলছিলেন যে ল্যাটেক্সের ইয়াটা আর কি দেখাবেন আজকে। না, আজকে দেখাবো বলি নাই, আমি আপনাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। তো তাহলে আমার স্টুডেন্ট, মানে আমি বা যে স্পিকার, ওকে আমাকে একটু বলতে হবে যে তাহলে তুমি একটা দিন আপনাদের সাথে সময় নিয়ে, ওর একটা আচ্ছা সময় ম্যাম, নিয়ে একটা আচ্ছা এটারও একটা মানে টাইম শিডিউল আমাদের গ্রুপে তো এটা ইনফর্ম করছি। ওরা হচ্ছে এক্সাক্ট টাইমটা জানতে চাচ্ছে যে কবে এবং কোন টাইমে, তাহলে একটু সুবিধা হয়। উম, আমি তাহলে বলে দেখি যে আপনার আজকে হচ্ছে 24, 25, 26, ঈদ হচ্ছে আমাদের 28 তারিখ না? তো ও 26 তারিখে পারবে কিনা, 26 তারিখ যদি রাত্রের দিকে করে, তাহলে আপনাদের প্রবলেম আছে কিনা, আপনাদের অনেক বেশি যে নেট পাবেন কিনা, বা এরকম কোনো ইয়ে আছে কিনা। স্যার রাইখেন না, কারণ ওই সময় হচ্ছে সবাই তো ছুটিতে আসলে অনেক সময় বাড়ি গেলে নেটের সমস্যা হয়, নেট প্লাস ইলেকট্রিসিটি ম্যাম। হুম। সেই ক্ষেত্রে তাহলে ঈদের পরে করতে হবে আর কি, জি ঈদের ম্যাম, তাহলে পরে হচ্ছে ঈদের আপনাদের পর হচ্ছে। জি। 2 তারিখ বা 3 তারিখের দিকে, 3 তারিখ যদি আমরা রাখি, 3 তারিখ ম্যাক্সিমাম অফিস তো মনে হয় কবে 1 তারিখ থেকে খুলে যাবে নাকি? তাহলে আমি জি কথা ম্যাম। বলি, হ্যাঁ 2 বা 3 তারিখের দিকে, হ্যাঁ 2 বা 3 তারিখের দিকে ইয়ে করি, তখন আসলে তাহলে ও দেখিয়ে দিলে আপনাদের জন্য। লেখাটা যদি ল্যাটেক্সে একবারে লিখে ফেলে, মানে ওয়ার্ডে লিখে ওয়ার্ড থেকে আবার ল্যাটেক্সে নিতে আবার একটু টাইম কনজিউমিং লাগবে, আবার একটু সময় দিতে হবে। তাকে একবারে যদি আমরা ল্যাটেক্সের সময়টা দিয়ে দিই, আমাদের জন্য লেখাটা পরবর্তীতে আর এক্সট্রা বার্ডেন হবে না আর কি। হ্যাঁ। তো ঠিক আছে, তাহলে আপাতত আমরা 2 বা 3 তারিখ, আমি স্পিকারের সাথে কথা বলে তার কাছ থেকে একটা টাইম নিয়ে নিবো না, ও কবে দিতে পারে আর কি। অনলাইনে আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিবে, পরবর্তীতে আপনারা নিজেরাই খুব সহজে এটা করে ফেলতে পারবেন। প্রজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন আসলে ওইভাবে কোনো মার্কস ডিস্ট্রিবিউশন নাই। আহ, এটা হচ্ছে যে আপনার 3টার উপরে মোটামুটি এভারেজ করা হয়, যে আপনার প্রজেক্ট প্রজেক্ট ক্লাস হচ্ছে যে আপনার, আপনি ইয়ে করে রাখেন 30 30 ধরে রাখতে পারেন যে আপনার
প্রেজেন্টেশন ফিজিক্যালি দিবেন, প্রজেক্ট কাজ কতটুকু হয়েছে সেটা, এবং তার সাথে আপনার বইটা কেমন লেখা হয়েছে সেটা। ঠিক আছে, এই তিনটার উপরে ওভারঅল মার্কিংটা করা হয় আলাদা আলাদা করে। তো সবগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে আমি একটু আপনাদের প্রজেক্টের পিপিটি যদি রেডি থাকে তাহলে আমি একটু দেখতে চাচ্ছিলাম আপনি কি রেডি করেছেন কিনা। জি ম্যাম, আমি রেডি করেছি, কিছু কাজ করেছি ম্যাম, আমি আপনাকে দেখাতে চাই, কিন্তু ম্যাম আমি একটু লেটে শেয়ার করতে চাচ্ছি, আমি ল্যাপটপ দিয়ে জয়েন হওয়ার ট্রাই করতেছি ম্যাম। আচ্ছা আচ্ছা। ওকে ম্যাম। হুম, সেক্ষেত্রে আর কেউ আছেন যে আপনাদের পিপিটি এবং প্রজেক্ট কিছু দেখাতে চান? তাই কিন্তু আমি ওই ল্যাপটপ আমার মানে মানে আমার এখানে বিদ্যুৎ তো নেই, আমি এই মাত্র বিদ্যুৎ আসছে দেখি ল্যাপটপ আমি অন অন করতে পারি, তাহলে আপনাকে আমি দেখাবো ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু বিদ্যুৎ নেই তো। জি হুম ম্যাডাম, হুম হ্যাঁ জি। অন্যদের কি অবস্থা? আমরা এখানে আরো দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে নয়ন, লাবিব, জয়দেব। আপনাদের কি অবস্থা কাজের? ম্যাম, আমি পেপারে কাজ শুরু করেছি, বাট এখন অফিসে থাকার কারণে আমি এই মুহূর্তে পেপারটা দেখাতে পারতেছি না। আপনাকে আমি মেল করে দিতে পারবো বা হোয়াটসঅ্যাপে দিতে পারবো। আচ্ছা, তাহলে আপনি একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন, আপনি গ্রুপে দিয়ে দিন, তাহলে অন্যরা একটু দেখলো যে কিভাবে কাজটা আপনি করেছেন। ঠিক আছে ম্যাম, আমি রাতের মধ্যে গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ম্যাম। ম্যাম, সুচিতা আমাকে টেক্সট করেছিল ম্যাম, ওর ওখানে কারেন্ট নেই, কারেন্ট আসলে ও জয়েন করবে তাই বলছে। আজকে অবশ্য খুব কারেন্টে ডিস্টার্ব করেছেন জানেন, আজকে সব জায়গাতেই মনে হয় কারেন্ট মানে লোডশেডিং অনেক ইয়ে হয়েছে, বেড়ে গিয়েছে। ম্যাম, হ্যালো হ্যালো হ্যাঁ, হ্যালো। আমাদের একটা কোশ্চেন আসছে যে ভাইবা কোশ্চেন কি বেশ কি ধরনের কোশ্চেন ধরে। ভাইবা আসলে প্রত্যেক থেকেই ধরবে। হ্যাঁ, আমি যে প্রেজেন্টেশনটা করেছি প্রেজেন্টেশনটা করে ধরবে আমি কি কাজ করেছি, কিভাবে করেছি, হ্যাঁ কি কি ফাংশন ব্যবহার করেছি, মানে দুটা জিনিস, যে আমি রেজাল্ট কেমন পেয়েছি। আমার যদি মেশিন লার্নিং রিলেটেড হয়, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, শোনা যাচ্ছে। তো আপনার যদি মেশিন লার্নিং রিলেটেড কোনো কিছু করে থাকি তাহলে যেটা বেশিরভাগ ইয়ে থাকে যে আমার আহ কি কি ধরনের অ্যালগোরিদম ইউজ করেছি, আমার মডেলটা কিভাবে তৈরি করেছি, হ্যাঁ মডেলে কি কি পার্ট আছে। তো মেশিন লার্নিং এর পার্ট গুলো আমরা জানি। তো সেক্ষেত্রে আহ, যদি এরকম হয় যে ঠিক আছে ডাটা ডেটা প্রি প্রসেসিং করেছি, তাহলে ডেটা প্রি প্রসেসিং এর জন্য কি কি স্টেপ আছে, আমার নাল ভ্যালু কিভাবে আমি রিমুভ করেছি, আমার ডেটা গুলো ব্যালেন্স না ইমব্যালেন্স, বেসিক কিছু কোশ্চেন। হ্যাঁ, আমাকে নর্মালাইজেশন করতে হচ্ছে কিনা, কি কি ফিচার আছে, সবগুলো ফিচার নিয়ে কি আমি কাজ করেছি কিনা, ফিচার গুলো তাহলে কিভাবে বাদ দিয়েছি, ফিচারের কোনো ইম্পর্টেন্স আছে কিনা। হ্যাঁ, তো বেসিক যে কোশ্চেন গুলা মানে এই প্রেজেন্টেশনের ভিতর থেকে আমার প্রত্যেকটা স্টেপের যে কিছু বেসিক কোশ্চেন আছে, হ্যাঁ সেই কোশ্চেন গুলো আসলে জিজ্ঞাসা করা হয়। যে অনেক সময় আমরা এনসেম্বল করে থাকি, তাহলে কি কি প্যারামিটার চেঞ্জ করেছি, প্যারামিটার ভ্যালু কত ছিল, প্যারামিটার কোনো নাম আছে কিনা, মানে জিনিসটা কিছুটা ইয়ে করা হয় যে আমার আসলে কতটা ইন ডেপথ নলেজ আছে। আমরা তো চাইলেই যে কাজগুলো আছে যে আমাদের এখন এআই অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ, তো
তো আমরা নিজেরা করি বা আমরা এআর হেল্প নেই বা কারো হেল্প নেই, ঠিক আছে, কিন্তু কাজের আমার ডেপথ আছে কিনা, আমি এই জিনিসগুলো সম্পর্কে আসলে জানি কিনা। হ্যাঁ, আহ, আমার অ্যানালাইসিস পার্টে যদি আমাদের বিভিন্ন ধরনের অ্যানালাইসিস যেগুলো করা হয়, যে কনফিউশন ম্যাট্রিক্স, তারপর আরওসি কার্ভ, তো আরওসি কার্ভ কি, কার্ভ কি, আমার যে গ্রাফটা দিয়েছি গ্রাফটা আমাকে বুঝাতে বলতে পারে যে এই গ্রাফটা থেকে কি বুঝলেন, বা কনফিউশন ম্যাট্রিক্সটা থেকে কোন ভ্যালুটা দিয়ে কি বোঝাচ্ছে। আমি শুধু একটা গ্রাফ দিয়ে দিলাম, বললাম এটা কনফিউশন ম্যাট্রিক্স না। তো এই কনফিউশন ম্যাট্রিক্স থেকে আমার রেজাল্ট আসলে আমি কি পাচ্ছি, গ্রাফের প্রত্যেকটা পয়েন্ট আসলে আমাকে কি বোঝাচ্ছে, এই ধরনের কোশ্চেনগুলো আসলে পড়ে, যে বেসিক আমি জানি কিনা। আর থার্ড যেটা হচ্ছে যে প্রজেক্ট থেকে আমাকে জিজ্ঞাসা করতে পারে যে আমি প্রজেক্ট বা কিছু যেটা রান করেছি, তো রান থেকে আমাকে আহ, যে ঠিক আছে আমি নিজে করেছি, তাহলে আমি কোন একটা ফাংশন, এই ফাংশনটা কিভাবে কাজ করে, ডেটা সেটটা আমি কিভাবে কালেক্ট করেছি, তো স্পেসিফিক ফাংশনটা আমাকে একটু দেখান। টেস্ট ট্রেনের জন্য আমি স্প্লিট করেছি, আমি যদি বলি 80-20 স্প্লিট করেছি, তাহলে ঠিক আছে আপনি তাহলে 70-30 স্প্লিট করেন, কোন ফাংশনে কোথায় যেয়ে করেছেন আপনি একটু নিজে থেকে চেঞ্জ করেন। এরকম বেসিক কিছু কোশ্চেন, বা একটু জাজ করা যে আসলে আমি নিজে জানি কিনা জিনিসগুলো। হ্যাঁ, ফাংশন কি কি ফাংশন ব্যবহার করেছি, কি কি ক্লাস ব্যবহার করছি, এই ধরনের জিনিসগুলো আসলে জানতে চাই। হুম, পাইথনে কোন কোন মডেল ব্যবহার করেছি, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি, এরকম। এটা মেশিন লার্নিং এর। আবার যদি আমরা নর্মাল প্রজেক্ট করে থাকি, ওয়েব বেস কোনো প্রজেক্ট করে থাকি, সেখানে আমাদের হচ্ছে সিস্টেম মডেল কিভাবে রান করে। হুম, হ্যাঁ, ফ্লো চার্টটা আপনার এখানে দিতে হবে, এই যে পিপিটি বা বুক ডায়াগ্রাম। ফ্লো চার্ট হচ্ছে, এটা আসলে কি ফ্লো চার্ট, আপনি যদি মেশিন লার্নিং বেস করেন তাহলে মেথোডোলজি, কিভাবে আমার কোনটার পরে কোন স্টেপ গুলো কাজ করেছে। আর আমি যদি ওয়েব বেস প্রজেক্ট করি তাহলে ওয়েব বেস প্রজেক্টের ক্ষেত্রে আমার আহ যেটা যে আমার সিস্টেম অ্যানালাইসিস একটা পার্ট আছে, সিস্টেম ডিজাইন একটা পার্ট আছে, আহ, কোন মডেল ইউজ করেছি আমি, ওয়াটারফল মডেল বা স্পাইরাল মডেল। সিস্টেম ডিজাইনের যে পার্ট গুলো, ইউজ কেস ডায়াগ্রাম, ইআর ডায়াগ্রাম, ডিএফডি ডায়াগ্রাম, এই ডায়াগ্রাম গুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, এই পার্ট জিনিসগুলো আসলে আমাকে দিতে হবে। ক্লাস ডায়াগ্রাম, ওয়েব বেস প্রজেক্টের ক্ষেত্রে আমার কি কি টেবিল ব্যবহার করেছি, কয়টা টেবিল আছে, টেবিলের প্রাইমারি কি কোনটা, ফরেন কি কোনটা, ইআর ডায়াগ্রামটা ঠিক আছে কিনা, ইআর ডায়াগ্রামের উপর খুব ইম্পর্টেন্স দেয়। তো ইআর ডায়াগ্রাম, কোন কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছি আমি। অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজের নাম লিখে থাকি, অনেকগুলো টুলস এর নাম লিখে থাকি, এইচটিএমএল, সিএসএস, এরকম আরো কিছু। তো আমরা স্টুডেন্ট কাছে জিজ্ঞাসা করলাম যে এটা কি কাজে ব্যবহার করেছেন, এটা দিয়ে কি করেছেন, তখন কিন্তু বলতে পারে না। তো ওইটা যেন আমার ক্লিয়ার আইডিয়া থাকে যে আমি অ্যাপটা বা আমার ওয়েবসাইটটা কিভাবে আসলে ডেভেলপ করেছি। এইগুলো থিওরিটিক্যাল। তারপর প্র্যাকটিক্যাল আমাকে দেখাতে বলতে পারে যে আপনি রান করেন, এটা রান করলাম। সেক্ষেত্রে কোড থেকে কিছু হয়তো জিজ্ঞাসা করতে পারে যে আহ, আহ, আপনি কোনো একটা, যেমন মেনু কোনো একটা ইয়ে আছে, যেমন কোথাও লেখা আছে ক্লায়েন্ট, তো ক্লায়েন্টের জায়গায় আপনি কাস্টমার লিখেন। ঠিক আছে, আইটেম লেখা আছে, আইটেমের জায়গায় আপনি ওয়েবসাইট আইটেমের বদলে আপনি থিংস লিখেন। ঠিক আছে, তো এইভাবে করে কিছু ছোটখাটো জিনিস হয়তো কোড থেকে জিজ্ঞাসা করতে পারে। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমি তো চেষ্টা করবো যে যাতে আমি এটা, আমার ইনডেপথ নলেজ থাকে, আমি এটা করেছি সো চেঞ্জ করে ফেলতে। আর একান্ত অনেক সময় দেখা যায় যে কোনো একটা পার্ট হয়তো আমি করি নাই, কোনো হেল্প নিয়েছি, সেটা সিনিয়র কারো বা ফ্রেন্ডের, তখন ওইভাবে অ্যান্সার দিতে হবে যে এই অংশটা কি ডিফিকাল্ট ছিল, তো এই অংশটা আমি আমার ফ্রেন্ডের হেল্প নিয়েছি। তো পাসওয়ার্ড, অনেক সময় আমাদের পাসওয়ার্ড দিতে হয়, তো পাসওয়ার্ডটা কিভাবে জেনারেট করেছেন, পাসওয়ার্ডটা কি প্লেন টেক্সট নাকি আপনি এনক্রিপ্টেড করে দিয়েছেন, তাহলে কোন অংশে এনক্রিপ্টেড করে দিয়েছেন, এই ধরনের কিছু কোশ্চেন আসলে জিজ্ঞাসা করে, যেটা আসলে মেইনলি জাজ করা যে প্রজেক্টটা সম্পর্কে আমার কতটুকু আইডিয়া আছে বা প্রজেক্ট আমি নিজে করেছি কিনা। আমাদের ওইখানে মেইন চ্যালেঞ্জ যেটা হয় যে আহ, আহ, মানে ট্রুথ হচ্ছে যে আসলে আমরা অত দেখি যে সবাই হয়তো অতটা সময় দিতে পারছি কিনা। আহ, আহ, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমরা হেল্প নিয়ে করি। হ্যাঁ, কিন্তু ওইখানে টিচাররা দেখা যায় যে দু একটা কোশ্চেন করেই আসলে বোঝা যায় যে আমি আসলে কতটুকু নলেজ আছে। তো এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করবো যে যতটুকু আমরা দেখাবো, যতটুকু আমরা যা বলবো, সেটা যেন পুরোটাই সম্পর্কে আমার আইডিয়া থাকে। হ্যাঁ, এখানে যেন এরকম না হয় যে না আসলে আমি নিজে করিনি,
কিন্তু নিয়ে আসছি, এই জিনিসটা আসলে তখন খুবই এমবারেসিং সিচুয়েশনে পড়ে যেতে হবে আর কি, এটা আমরা একটু খেয়াল করবো। অজিত, আপনার কি অবস্থা, আপনি কি দেখাতে পারবেন? ম্যাম, আমি আপনাকে ই করতে পারবো, সেন্ড সেন্ড করতে পারবো ম্যাম। ভিডিওতে আসলে আপনাকে সেন্ড করতে পারবো ম্যাম। ম্যাম, ইলেকট্রিসিটি আসলে আপনাকে আমি সেন্ড সেন্ড করতে পারবো ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আহ আর কেউ কি দেখাতে পারবে কিনা, ওয়েট করবো না আমরা মিটিংটা ক্লোজ করে দিব? ম্যাম, মানে লোডশেডিং অনেক, হ্যাঁ, এই জন্য আসলে। ম্যাম, ঠিক আছে, হ্যাঁ বলেন। ম্যাম আমি দেখাতে চাচ্ছি ম্যাম, কিন্তু ম্যাম আপনি যদি একটু গুগল মিটে জয়েন হতে পারতেন ম্যাম, মানে আমি গুগল মিট লিংক দিচ্ছি ম্যাম, সবাই যদি ওখানে একটু জয়েন হতো, মানে জুমে মিটিংটা না করে গুগল মিটে। ম্যাম আমি হচ্ছে ল্যাপটপ দিয়ে ম্যাম জুমে ম্যাম জয়েন হতে পারতেছি না, মানে কোনোভাবেই হচ্ছে না, ইরর দেখাইতেছে। আমি মনে হয় ম্যাম ভিপিএন ইউজ করতেছি, আহ, এই জন্য প্রবলেম হইতে পারে কিনা আমি জানি না ম্যাম। আচ্ছা, অসুবিধা নাই, টেনশনের কিছু নাই। আমার মনে হয় যে আজকে আমরা ইয়ে করি, যেহেতু একদম মানে ইয়ের সময়, তো আমার মনে হয় যে খোলার পরে আমরা ফার্স্ট উইকে, ঠিক আছে, 1 তারিখ থেকে আহ, বাট আহ, ম্যাম আমি কাজটা একটু আপনাকে দেখাইতে চাইতেছিলাম। আচ্ছা ম্যাম, তাহলে ম্যাম আপনি এখানে মিটিংটা শেষ করে নেন, আমি ম্যাম আপনাকে পার্সোনালি মেসেজ দিই একটু, যে গুগল মিটে ম্যাম আপনি যদি একটু কাইন্ডলি আসতেন হ্যাঁ। ম্যাম, বেশি টাইম নেবো না ম্যাম। আচ্ছা, একটু দাঁড়ান তাহলে, এমনি আমি একটু ইয়ে করে নিই। তাহলে আমাদের 2 মাসে হচ্ছে কি আমাদের উম, হুম, তো আমরা তাহলে জুনের সেকেন্ড উইক, যেটা এই যে 6, 7, 8, 9, 10, তো এই উইকের কোনো একটা দিন আমরা তাহলে প্রজেক্টের আপডেটটা আবার দেখি, ঠিক আছে? ইন দ্য মিন টাইম আমি আপনাদেরকে 2-3টা পিপিটির ফরম্যাট দিয়ে দিব না, যে এইভাবে করে পিপিটি গুলো ক্রিয়েট করার জন্য। সেক্ষেত্রে জিনিসটা আপনারা ওইভাবে করে গুছিয়ে নেবেন পিপিটিটা, হ্যাঁ? এর মধ্যে হয়তো আমি একটু ডিটেল মধ্যে দিয়ে দিব। ম্যাম আচ্ছা, ল্যাটেক্স ঠিক এর আছে। এটা কি হচ্ছে ফরম্যাট বা টেমপ্লেটটা কি দিয়ে দিবেন নাকি হচ্ছে ওটা আমাদেরকে দেখাবেন আর কি? না, ল্যাটেক্স এর ওই দিন হচ্ছে আপনাদেরকে দেখাবে, আর কোনো একটা ফরম্যাট আপনাদের কাছে যেটা আছে, আমাদেরকে যেহেতু এখনো কোনো ফিক্স ফরম্যাট দেয়নি, সে কোনো একটা ফরম্যাট আসলে আমরা ফলো করতে পারি। তো আপনাদের কাছে যদি কোনো ফরম্যাট থাকে আপনারা ওইটাই ব্যবহার করতে পারবেন। মানে ওই দিন ঠিক আছে আপনাকে ম্যাম। দেখিয়ে দেওয়া হবে যে আসলে একটা ফরম্যাটের মধ্যে কিভাবে আমরা ফেলবো, তো যে কোনো একটা ফরম্যাট পেলেই আমরা সেটার মধ্যে আসলে অ্যাড করে ঢুকিয়ে দিতে পারবো আর কি, ঠিক আছে? ঠিক আছে ম্যাম। হুম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে এখানে এটা ইয়ে করছি। আপনি আহ দাঁড়ান। ম্যাম তাহলে হচ্ছে ঈদের পর নেক্সট মিটিংটা হচ্ছে কবে রাখছেন? ঈদের পর 6 তারিখের পরে রাখছি আর কি, এখনো ডেটটা ফিক্সড করি আচ্ছা নাই। আচ্ছা, ঠিক আছে সমস্যা নেই। ঠিক আছে। আর ঈশা, তাহলে আপনি হচ্ছে গ্রুপে দিয়ে দেন, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন, যারা এখানে আছে তারা যদি চান তাহলে আপনারা একটু জয়েন করেন, আর না হলে আমি এখান থেকে দেখে নিবো আর জি কি, ম্যাম, ঠিক আছে? আমি গ্রুপেই দিয়ে দিচ্ছি ম্যাম, আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। হুম, ঠিক আছে তাহলে, ভালো ওকে ম্যাম, থাকবেন। ধন্যবাদ ম্যাম। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটু 10 মিনিট পরে শুরু করছি, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, নো প্রবলেম। ঠিক আছে। হ্যালো ম্যাম। হ্যাঁ, আমার কথা শোনা হ্যালো। যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, জি ম্যাম কথা। শোনা যাচ্ছে। জি ম্যাম শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আপনি শেয়ার আহ, করুন। জি ম্যাম আমি শেয়ার করছি। ম্যাম আমার টাইটেলটা ছিল হচ্ছে মেশিন লার্নিং মেথড ফর ফোরকাস্টিং ক্রনিক কিডনি ডিজিজেস। হুম, আমি হচ্ছে ম্যাম ডাটাগুলা নিয়েছি হচ্ছে, আচ্ছা এটা আগে, এটা হচ্ছে আমার কন্টেন্ট, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের থেকে ম্যাম আমি প্রসেসিংটাই দেখাই, এটা মনে হয় বেটার হবে। এখানে ম্যাম হচ্ছে আমি যেই ডাটা নিয়ে কাজ করছি ওইটার ম্যাম পিপল অ্যাফেক্টেড ওয়ার্ল্ড ওয়াইড
একটা প্রেডিকশন ছিল, সেটা আর কি এই 850 মিলিয়ন প্লাস, অ্যান্ড its causes undiagnosed it's 50%, and আর মডেল অ্যাকুরেসি ম্যাম আসছে টোটাল, মানে আমি টোটাল 9টা মডেল 9টা মডেলের উপরে কাজ করছি আর কি, 9টা মডেলের অ্যাকুরেসি বের করছি, সেটার একটা টোটাল প্রেডিক্ট আসছে হচ্ছে 97% আর কি। দিস ইজ মাই প্রজেক্ট গোল ম্যাম। আমি হচ্ছে টোটাল 400টা ডাটা নিয়ে কাজ করছি, যেটা হচ্ছে অনলাইন থেকেই নিয়েছি, অনলাইন ডাটা 400 ডাটা। আমি হচ্ছে এই 400 ডাটাকে আমি হচ্ছে অগমেন্টেশন করছিলাম। এটা হচ্ছে ম্যাম আমার ডাটা, এই টোটাল 400টা ডাটা, যেটার আর কি টোটাল। সেই 400 টাকাটা আপনি কোত্থেকে নিয়েছেন? সোর্স লাগবে। হ্যাঁ, জি ম্যাম, আমি ক্যাগেল থেকে নিয়েছি 400টা ডাটা। হ্যাঁ, 400টা ডাটা ম্যাম আমি, যে ক্যাগল থেকে আমি নিয়েছি, এটা বলতে হবে আর কি। ঠিক আছে, সো সোর্সটা অবশ্যই আচ্ছা আপনার আচ্ছা থাকবে। জি আচ্ছা, জি ঠিক ম্যাম, আছে। বুঝতে পেরেছি। ম্যাম এই 400টা ডাটার হচ্ছে টোটাল 26টা অ্যাট্রিবিউট আছে, আর আমি হচ্ছে এই 400টা ডাটাকে অগমেন্টেশন করছিলাম, যেটা আর কি 1000টা ডাটা রূপান্তর করছিলাম। তো রূপান্তর করার পরে আমি হচ্ছে 1000টা ডাটা ম্যাম আমি দেখাইতে পারবো। তো ওই ওই 1000টা ডাটা ম্যাম আমি যখন মডেলগুলা হচ্ছে মানে মডেলগুলা দিয়ে অ্যাকুরেসি বের করছিলাম, তখন ওইটার প্রত্যেকটার মানই হচ্ছে খুব কাছাকাছি মান আসতেছিল, মানে 99.99%, 98%, মানে প্রত্যেকটা, মানে 9টা মডেল যেই অ্যাকুরেসি বের করছি ওইটার সবগুলো মান হচ্ছে কাছাকাছি আসতেছিল, যার কারণে আমি হচ্ছে পরে এই 400 ডাটার উপরেই কাজ করছি। আমার ম্যাম হচ্ছে 1000 যে ডাটাটা ছিল সেটা হচ্ছে where is yeah, এই যে ম্যাম আমি হচ্ছে অগমেন্টেশন করছিলাম, এই 1000 ডাটা আমি কনভার্ট করছিলাম, মানে 400 ডাটাকে 1000 ডাটাই কনভার্ট করার পরে হচ্ছে ওরকম আসতেছিল দেখে করি নাই আর কি পরে। আর সেকেন্ড হচ্ছে, আর এইটা ম্যাম হচ্ছে আমার, এটা হচ্ছে ম্যাম আমার কোড। এটা ম্যাম আগে বের করছি তো। আচ্ছা, এটা ম্যাম আমি রান করছিলাম, আমি চাইলে আবার রান করতে পারি এখন। না, ওইটা সমস্যা নাই, আপনাকে রান করতে হবে না। কোড আসলে যেটা হচ্ছে যে কোড ওইভাবে কোড থেকে আপনাকে হয়তো দেখতে চাইবে না, যে কোড থেকে রেজাল্ট অ্যানালাইসিস যে পোর্শনটা, এটা আমাকে স্লাইডেই তুলে আনতে হবে। হ্যাঁ, জি জি রেজাল্টে ম্যাম। আমার কি কি কার্ভ হয়েছে, কি কি রেজাল্ট আমি দেখেছি। হ্যাঁ, F1 ম্যাট্রিক্স, তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, কনফিউশন ম্যাট্রিক্স, এখানে হুম, জি ম্যাম বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, তাহলে আমি ইসে যাই। হ্যাঁ, এখানে ম্যাম আমি হচ্ছে, জি জি ম্যাম, এখানে হচ্ছে আমার ডাটা সেটে যে বলছিলাম ম্যাম যে 26টা অ্যাট্রিবিউট, তো এটা আর কি এই তার ভিতরে ম্যাম আইডি আছে, আর হচ্ছে আইডি, আর হচ্ছে সিরিয়াল নাম্বার, যেটা এটা মনে হয় বাদ দিছে এখানে, মানে টোটাল আর কি এইগুলো আছে। আর হচ্ছে টোটাল 400টা ডাটা, যেটার ভিতরে ম্যাম 250টা হচ্ছে আমার হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ, সেটা আর কি সাকসেসফুল হয়েছে, আর হচ্ছে 150টা হচ্ছে নন সাকসেসফুল, মানে ডাটার ভিতরে আছে আর কি। আর হচ্ছে টোটাল হচ্ছে 25টা ফিচার্স বলতে ম্যাম ওই যে কলামটা অ্যাট্রিবিউটটাকেই বুঝাইছি আমি এখানে। ফার্স্টে ম্যাম হচ্ছে আমি ডাটা কালেকশন করছি, দেন সেকেন্ড হচ্ছে ম্যাম এই যে যে ডাটাটা যেটা আমি ক্যাগেল থেকে নিয়েছি, সেই ডাটাটাই আবার হচ্ছে, মানে ওটা তো যারা কালেক্ট করছে তারা তো র ডাটা নিছে, তো তারা হচ্ছে এই 400 ডাটাটা এইভাবে আর কি কালেক্ট করছে, তো আমি এখানে এটা লিখে রাখছি আর কি যে এইভাবে আর কি কালেক্ট করছে ওরা। 25টা হচ্ছে ক্লিনিক্যাল অ্যাট্রিবিউট আছে, আর এবং 400 ডাটা পেশেন্টের ডাটা আর কি আছে। তো তারপরে হচ্ছে আমি সেকেন্ডে যে কোডে যেটা করছি সেটা হচ্ছে প্রথমে যে ডাটার যে ডার্টি যে লেভেলগুলো আছে সেগুলা ক্লিন করছি, তারপর হচ্ছে নালগুলা, মানে যেগুলা হচ্ছে ফাঁকা ছিল ওইগুলো আর কি একটা র্যান্ডমলি ভ্যালু দিছে, এইভাবে আর কি ভ্যালু দিয়ে হচ্ছে পরবর্তীতে ওইটা প্রসেসিং করছে, অ্যান্ড দেন হচ্ছে লেভেল কোডিং করছে, যেটা আর কি 70 এবং 30টা হচ্ছে ডাটা ট্রেন করা হয়েছে, মানে এই অনুপাতে আর কি। আর ম্যাম আমি হচ্ছে টোটাল 9টা হচ্ছে মডেল হচ্ছে ইউজ করছি, সেটা হচ্ছে KNN, ডিসিশন ট্রিজ, র্যান্ডম ফরেস্ট, অ্যাডা বুস্ট, GBM, SGB,
এক্সজি বুস্ট, ক্যাট বুস্ট আর এক্সট্রা ট্রিজ। আর হচ্ছে এটার ইভ্যালুয়েশন আসছে হচ্ছে টোটাল একটা ইভ্যালুয়েশন আউটপুট আসছে, যেটা ম্যাম এখানে যে ডিসিশন ট্রি আসছিল মানে 70%, 7 পয়েন্ট সামথিং, তো এখানে হচ্ছে 71% আর কি আসছে। মানে এটা হচ্ছে ম্যাম টোটাল অ্যাকুরেসি প্রেডিকশন আর কি, যে টোটাল আর কি আসছে। আর সব থেকে হাইয়েস্ট ছিল হচ্ছে র্যান্ডম ফরেস্ট, যেটা ম্যাম 98.33%। এখানে ম্যাম কোডেই আছে সেটা। কোডটা কোথায় গেল? এই যে এখানে, এখানে লাস্টের দিকে আছে। এটা হচ্ছে র্যান্ডম ফরেস্ট। এই যে ম্যাম, ম্যাম এই যে র্যান্ডম ফরেস্ট, এটা ম্যাম হাইয়েস্ট আসছে, যেটা হচ্ছে অ্যাকুরেসি 98.33% আর কি আসছে। আর ম্যাম আমি এইটার উপরে একটা প্রজেক্ট মানে প্রজেক্ট করছি, যেটাতে আর কি প্রেডিক্ট করে দিবে যে এটা হচ্ছে সিকেডি অর নন সিকেডি, এটা আর কি প্রেডিক্ট করে দিবে আমার ডাটার উপরে আর কি। সেটা সেটা হচ্ছে, এটা কি একটা ওয়েব ইন্টারফেস করেছেন? জি জি ম্যাম, একটা ওয়েব ইন্টারফেস করেছি, যেটাতে ম্যাম আমাকে প্রেডিক্ট করে দিবে যে হচ্ছে এটা নন কেডি অর কেডি কিনা, সেটা আর কি প্রেডিক্ট করে দিবে। সেটা ম্যাম আমি আপনাকে একটু দেখাই। ওয়েবটা কোথায় গেল? এই যে ম্যাম আমার হচ্ছে ওয়েবসাইটটা আর কি, যেটা আর কি করেছি, যেটা হচ্ছে দেখাবে যে প্রেডিক্ট আর নন প্রেডিক্ট কিনা। ম্যাম আমি কি একটা ডাটা এন্ট্রি করে ম্যাম দেখাবো যে এটা হচ্ছে প্রেডিক্ট করতেছে কি করতেছে না? হ্যাঁ, ঠিক আছে, দেখুন যে যে ভ্যালু ওকে গুলো ম্যাম। পেয়েছে। এখানে কয়টা ভ্যালু দিতে হবে? এরকম 25টা অ্যাট্রিবিউট দিতে হবে? জি জি ম্যাম, 25টা অ্যাট্রিবিউটই থাকবে এখানে। 25টা কি আচ্ছা, 24টা অ্যাট্রিবিউট টোটাল, মানে 25টা, 24টাই হ্যাঁ কি 25টাই। ইম্পর্টেন্ট? মানে 24টাই কি ইম্পর্টেন্ট, মানে সেম ইম্পর্টেন্ট? জি ম্যাম, সবগুলোই সবগুলোই হচ্ছে এন্ট্রি করা লাগবে, সবগুলোর মানি দেওয়া লাগবে, তারপরেই হচ্ছে আর কি এটা আর কি আসবে। সবগুলোই দিতে হবে, সবগুলোর মানি হচ্ছে ইনপুট করা লাগবে। না, এখানে আপনাকে আমি এটা জিজ্ঞাসা হচ্ছে, করছিলাম যে যে একটা ইয়ে আছে যে ফিচার ইম্পর্টেন্স বা ফিচার সিলেকশন, মানে 24টা এন্ট্রি আছে, কিন্তু এই ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আপনার কি 24টা ভ্যালুই কি আমার লাগছে কিনা আসলে, সেটা কি কোথাও আপনি টেস্ট করেছেন কিনা? মানে ম্যাম ফর আমি এক্সাম্পল, হচ্ছে, হ্যাঁ মনে করেন জি যে ম্যাম, ফর এক্সাম্পল যে কোনো একজন পেশেন্টের মনে করেন যে জন্মস্থান দেয়া আছে, হ্যাঁ, তো জি জি জন্মস্থানটা জি দেয়া আছে, এটা একটা ফিচার হয়তো দেয়া আছে সেটা ব্যবহার করা আছে। কিন্তু এটা আসলে আমার ক্রনিক ডিজিজের সাথে কোনো আসলে রিলেশন নাই। ফিচার সিলেকশন বা হুম ফিচার হুম, ইম্পর্টেন্স বলতে আসলে ওই জিনিসটা বোঝায়। তো মানে আহ 24টা তো অনেকগুলো প্যারামিটার, তাই না? জি ম্যাম। তো এমনি কি ডাক্তাররাও কি এই 24টা দেখেই কি ডিসিশন নেয়, না আপনার ডাক্তার আর কি কম দেখে ডিসিশন নেয়? আপনি যখন টেস্ট করাতে যান, এটা একটু আমার মনে হয় যে ইয়ে করতে পারলে ভালো হতো। আহ কারণ অনেকগুলো ভ্যালু যেহেতু, সেহেতু এই কোশ্চেনটা আছে। যেমন ধরেন যদি আপনার 10টা ফিচার থাকে তাহলে কিন্তু সমস্যা হয় না, যে 10টা ফিচারই হয়তো ইম্পর্টেন্ট। জি ম্যাম। 24টা ফিচারই আসলে এখানে আমাকে লাগবে কিনা, 24টা ফিচারে আমাদের কি কি ফিচার আছে, তো সবগুলো ফিচার আসলে সমান পরিমাণ ইম্পর্টেন্ট কিনা। দেখা গেল যে কোনো একটা ফিচার সেটার সাথে ক্রনিক ডিজিজের আসলে কোনো সম্পর্ক নেই, কিডনি ডিজিজ মানে এটা দরকারই নাই, এই ইয়েটা মানে আমরা যখন জি জি আমরা যখন টেস্ট করি তখন তো অনেক কিছু দেখে, তাই না? তো জি জি কোনো ম্যাম। একটা কোনো একটা ভ্যালু হয়তো আমার এই ক্রনিক ডিজিজের সাথে আসেই না, দরকারই নাই এইটা চেক করার। তো ওটাও যদি এখানে থাকে, সেটাকে আমরা বাদ দিতে পারি কিনা, তাহলে আমাদের কাজটা একটু কমে যায়। এটা একটা ইয়ে আছে, আপনি একটু দেখেন যে ফিচার সিলেকশন বা ফিচার ইম্পর্টেন্ট, এটা আপনি পরে তাহলে ট্রাই করেন যে এটা তাহলে আমি একটু জি ম্যাম, পরে এটা আমি অবশ্যই ট্রাই করবো ম্যাম, কারণ আমি এটা আসলেই দেখি নাই, কারণ আমি সবসময় সবগুলা মানে 24টা ফিচারের মান বসাই হচ্ছে আর কি প্রেডিক্ট করছে অল টাইম। আমি এটা হ্যাঁ, আসলে চেক করা হয় না যে একটা দিলে আসবে কিনা, বা একটা বা তা দুইটা কম এক দিলে, এক এটা আমি ম্যাম চেক। হ্যাঁ, 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 মানে একটা দুটা দেখে মানে ডেটা যখন কালেক্ট করে তখন তখন আপনার সব ধরনের ডেটা কালেক্ট করে, হ্যাঁ। জি তো জি ম্যাম। মানে সব ফিচার গুলো আসলে নেয়। কিন্তু পরবর্তীতে যেটা হয় কি যে সব ফিচারই আসলে কোনো একটা ডিসিশন মেকিং এর জন্য আসলে কাজে লাগে না। হ্যাঁ, মনে করেন যে হুম ক্রনিক হুম হুম। ডিজিজ এর জন্য হয়তো আপনার এই 25টার মধ্যে থেকে 10টা ফিচার নিলেই আমার ক্রনিক ডিজিজটা ক্যালকুলেট করতে পারে। আবার 15টা ভ্যালু দিয়ে আমি ডায়াবেটিক কিনা বা নন ডায়াবেটিক কিনা এটা আমি ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, আবার মনে করেন 3টা ভ্যালু দিয়েই সে কি আসলে আপনার অ্যানিমিক বা অ্যানিমিক না কিনা সেটা আমি calculate করতে পারি। তাহলে বাকি সবকিছু নিয়ে আসলে কাজ করার দরকার নেই আমার, বুঝছো?
হুম 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 তো বুঝতে ওইটাকেই পারছি ম্যাম। আপনার বলে হচ্ছে ফিচার সিলেকশন বা ফিচার ইম্পর্টেন্স বের করা। তো ওইটা আপনি এই কাজ করার পরে আপনি দেখবেন যে ওইটা তাহলে কিভাবে করা যায়। কারণ 25টা যখন এন্ট্রি দিতে যাবেন তখন আপনাকে এটা জিজ্ঞাসাই করবে যে আমি ধরে ধরে কি 25টা এন্ট্রি দিব কিনা। নর্মালি তো আমরা একটু কম দিতে চাই, তাই না? যে 10-12টা দিয়ে দিলাম হয়ে গেল। হ্যাঁ, জি জি ম্যাম, বুঝতে ঠিক পারছি। আছে। হ্যাঁ, ঠিক ঠিক আছে আছে তাহলে। ম্যাম, আমি ওটা ম্যাম দেখবো আর কি, ওটা করা যায় কিনা। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আর ম্যাম এখন কি আমি হচ্ছে 24টা ইনপুট করে ম্যাম আপনাকে একটা দেখাই হ্যাঁ, ম্যাম? দেখে দেখি দেখি এখন দেখি। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে 48 70, এটা আচ্ছা, আপনি ইয়ে করেন, আমি অন্য যারা আছে তাদের জন্য বলছি যে আপনারা স্লাইডে একটু চেষ্টা করবেন যে একটু ছবি রাখতে। হ্যাঁ, যেমন এই যে ক্রনিক ডিজিজ, আপনি যখন কিডনি ডিজিজ দেখাচ্ছেন ডেফিনেটলি আপনি দু একটা ছবি দিতে পারেন। কিডনি ছবি দিতে পারেন, ফ্রেশ ফ্রেশ কিডনি, প্লাস হচ্ছে আপনার ক্রনিক ডিজিজ যাদের কিডনি কোনো চেঞ্জ আছে কিনা। হ্যাঁ, তো জি এখানে ম্যাম। যদি আমরা এআই দিয়ে করি, স্লাইড গুলো আমাদের ওরা খুব সুন্দর হয়। আমি রিসেন্ট যেটা দেখছি যে এআই দিয়ে করলে ও ওর মতন করে ইয়ে করে, কিন্তু রিয়েল লাইফ কিছু ছবি আসলে আমাদের এর সাথে অ্যাড করতে হবে আর কি। হ্যাঁ, যেমন ডিজিজ যখন বলছি তখন হয়তো ডিজিজের ছবি, তারপরে আপনি যে চার্টটা দিলেন আপনি হয়তো একটা চার্টও অ্যাড করে দিতে পারেন। আপনি যদি ক্রনিক ডিজিজের একটা ইয়ে আনেন, একটা বারগ্রাম, যেটা যে এত সাল থেকে আস্তে আস্তে কেমন করে মানুষ ডেথ রেট অথবা কত মানুষ অ্যাটাক করছে। আমাকে কিন্তু আচ্ছা আচ্ছা। ওয়ার্ডে আমি বলছি যে এত মিলিয়ন অ্যাটাক করছে, কিন্তু আপনি যদি সেখানে একটা গ্রাফ দিয়ে দেন জিনিসটা কিন্তু আরো অডিয়েন্সের কাছে পৌঁছাবে, তাই না? আপনাকে এত বলতে হবে না, আপনি জাস্ট বলতে পারেন যে লাস্ট সার্ভেতে দেখা গিয়েছে যে আমরা আসলে ক্রনিক ডিজিজটা কিভাবে কি রেটে আসলে আমাদেরকে পাচ্ছে। হ্যাঁ, সো একটা গ্রাফ আপনি নেটে সার্চ দিলে এই ধরনের প্রচুর গ্রাফ পাবেন। তো একটা গ্রাফ আপনি ইনসার্ট করে দিলেন হু বা এই ধরনের ওয়ার্ল্ড বিভিন্ন ইয়েগুলা থেকে। তো এআই যেটা ইয়ে বা প্রেজেন্টেশন আমি যেটা দেখলাম যে ওরা নিজে থেকে কোনো ছবি টবি অ্যাড করে না। তো এটা একটু আমাদেরকে ছবিটাকে অ্যাড করতে হবে প্রয়োজন অনুযায়ী, যেখানে যেখানে আমরা ছবি দিতে পারি। জি ম্যাম, বুঝতে পেরেছি ম্যাম। আমি হচ্ছে এইটা ম্যাম একটু চেঞ্জ করব ম্যাম, আমার স্লাইড যেটা আছে ওইটা আরো একটু চেঞ্জ করব, রিয়েল লাইফেও কিছু মানে ছবি আমি কি দিব আর কি ম্যাম। আমি কোনো রকম জাস্ট একটা রেডি করেছি, কারণ আপনাকে ম্যাম দেখানোটা অনেক বেশি দরকার ছিল। না না, ওইটা সমস্যা না, আমি বলছি আর কি। এটা যখন আপনারা ফাইনাল হবে তখন তো আমি আবার এটা দেখবো যে ছবি, তখন তখন বলবো। তো আমি জাস্ট এখন আগে প্রেডিকশন থেকেই বলে ফেল, রাখলাম যে আপনার আগে থেকে ছবি ছবি অ্যাড করবেন। প্রেডিকশন ফেল। ম্যাম একটুখানি ম্যাম প্রবলেম হয়েছে ম্যাম, আমি একটুখানি দেখে নিই। আচ্ছা, এটা মনে হয় একটু রিলোড দিয়ে নিলে ভালো হতো। পজ করে দিই ম্যাম, আমি আরেকবার একটু বসে